আসসালামু আলাইকুম। আমি আয়েশা সিদ্দিকা, আয়েশা ব্লগ ভেঞ্চার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের ভিডিও দেখছেন, আশা করি অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন। গ্রাম থেকে এখন কিন্তু শহরে ফিরে যাওয়ার সময় হয়েছে। একদম শেষ মুহূর্তের ভিডিওটি আপনাদের সঙ্গে শেয়ার করছি। যারা আমার ভিডিওটি দেখা শুরু করেছেন, প্লিজ একটা লাইক দিয়ে পুরো ভিডিওর সঙ্গেই থাকবেন। আশা করি আমার ভিডিওটি আপনাদের একটু হলেও ভালো লাগবে। শ্বশুর বাড়ি থেকে এখন চলে এসেছি আমার নানা শ্বশুরের বাড়িতে, আপনাদের ভাইয়ার নানু বাড়িতে। আর এখানে আমার বড় খালা শাশুড়ি, সে কিন্তু আমাদের জন্য পিঠা বানিয়েছেন। কুষ্টিয়ার কিছু জিনিস আছে যেগুলো আসলে সবারই পছন্দ এবং সবার মুখে মুখে অনেক বেশি সুনাম। তো তার মধ্যে এই পিঠা, রসের পিঠা বা দুধ চিতই পিঠা, যে যেটাই বলেন না কেন, এই পিঠা কিন্তু খেতে অনেক বেশি মজার। তবে আমরা ঢাকাতে যতই বানিয়ে খাই না কেন, বাড়িতে যে খালা বানিয়েছেন এটার মতো স্বাদ কিন্তু কখনোই হয় না। আমার ননদ আমার জন্য এবং আমার ছেলেমেয়ের জন্য ঈদ শপিং করেছে, আর সেটা কিন্তু আমাদেরকে দিয়েছে। তো ঢাকাতে আমার ননদের সাথে আসলে পরবর্তী সময়ে আর যোগাযোগ করার সুযোগ হয়নি, যার জন্য কুষ্টিয়াতে এসে আপু আমাদের শপিংগুলো দিয়েছে। তো আপনাদের সঙ্গে আমি এখন শেয়ার করব। আপুকে আমি একটা ব্যাগ গিফট করেছিলাম, আপনাদের সঙ্গে ভিডিওতে কিন্তু শেয়ার করেছি। আর এজন্য কিন্তু আপু আবার আমার জন্য একটা মালা গিফট করেছে। তো অনেক সুন্দর মালাটা আমার মেয়ে পরেছিল, অনেক ভালো লেগেছে। আর এই যে আমার ছেলের জন্য ড্রেস দিয়েছে আমার মেয়ের জন্য, এবং আমার জন্য একটা 3 পিস দিয়েছে। ভিডিওতে ভয়েস দিচ্ছি, আসলে আশেপাশে অনেক বেশি সাউন্ড, কারণ মিস্ত্রি কাজ করছে। তো পাশের ফ্ল্যাটেই মিস্ত্রি কাজ করার কারণে কিন্তু এত বেশি আওয়াজ আসছে বা নয়েজ হচ্ছে। তো আমার ভিডিওটি যারা দেখছেন, আমার কথাগুলো শুনছেন, হয়তো বা অনেক বেশি বিরক্ত বোধ হবেন। তো একটু ক্ষমা দৃষ্টিতে দেখে আসলে জিনিসটা যদি একটু সহজভাবে নেওয়া যায় তাহলে অনেক বেশি ভালো হয় আমার জন্য। তো যাই হোক, এরকম কিন্তু অনেক আপুরাই ভিডিওতে ভয়েস দেন, তারাও কিন্তু দুঃখ প্রকাশ করেন। আশেপাশে অনেক বেশি গাড়ির সাউন্ড থাকে, কিংবা যে কোনো আর কি সাউন্ড থাকেই। তো এরকম একটা সমস্যায় কিন্তু মাঝে মাঝে আমাকেও পড়তে হয়। নানি বাড়িতে আমার দুজন খালা শাশুড়ি ছিলেন। তো ছোট খালা কিন্তু আমাদের জন্য অনেক কিছু রান্না করেছেন। কিন্তু দুঃখের বিষয় হলো, আমি গ্রামের বাড়ি থেকে আসার পর আমার মনটা খারাপ ছিল, যার জন্য সেগুলো আর ভিডিও করা হয়নি। আর এখানে ছিলাম, পরের দিনের এটা ভিডিও ছিল, বড় খালা যে রান্না করেছে। ভাবলাম যে যেহেতু নানু বাড়িতে এসেছি, এখানে মজার মজার খাবারগুলো খাওয়া হচ্ছে, তো একটু আপনাদের সঙ্গে ভিডিওতে শেয়ার করি। আর এখানে আমি একটু লাচ্চা সেমাই বাচ্চাদের জন্য করেছিলাম, সেটাও একটু ভিডিও করে নিয়েছি। গ্রামের বাড়িতে যখন আসা হয় তখন কিন্তু আনন্দের সীমা থাকে না, অনেক বেশি আনন্দ, ব্যাগ গুছিয়ে নিতেও কিন্তু অনেকটা ভালো লাগে। আর যখন গ্রামের বাড়ি থেকে ঢাকাতে চলে যাওয়ার সময় হয়, তখন কিন্তু ব্যাগ গোছাতে একদমই বিরক্ত লাগে, একদমই ভালো লাগে না। তো আপনাদের ভাইয়া অনেক বেশি করে বলছে যে ব্যাগগুলো গুছিয়ে নেওয়ার জন্য। তো যাই হোক, পরবর্তী সময়ে আপনাদের ভাইয়া আমাকে হেল্প করেছে, রাতের বেলা ব্যাগগুলো গুছিয়ে নিয়েছি। আর এত এত ব্যাগ আর লাগেজ হয়েছে, কি বলবো। যতটা আসলে দরকার হয় না, তার থেকেও বেশি নিয়ে আসা হয়। আর যখন আবার গ্রাম থেকে ঢাকা শহরে আসা হয়, তখন তো ব্যাগের পরিমাণ আরও বেড়ে যায়। যখন লাগেজ গুছিয়ে নিচ্ছিলাম, তখন কিন্তু খালা আবারও পিঠা তৈরি করছে আমাদের জন্য। তো খুব বেশি মজার ছিল তেল পিঠা, তেলের পিঠা যেটা বলি আমরা আর কি। তো লাগেজ গুছিয়ে নেওয়ার পাশাপাশি কিন্তু পিঠা খেয়ে নিয়েছি। দেখতে দেখতে চোখের পলকে রোজার মাসটা চলে গিয়েছে, সেই সাথে আনন্দের ঈদ শেষ হয়ে গেল, আর চলে আসতে হলো আবারও ঢাকা শহরে। তো যেদিন এসেছি সেদিন আর কোনো ভিডিও করিনি। তো এর মাঝে কিন্তু আবার আমার শ্বশুর বাড়িতে গিয়েছিলাম দেখা করার জন্য, তারপর কিন্তু আবার ঢাকা শহরের উদ্দেশ্যে রওনা হয়ে গিয়েছি। তো মনটা ভালো ছিল না, যার জন্য আর গ্রামের বাড়িতে গিয়ে কোনো ভিডিও করা হয়নি।
আমাদের মতো হাজারো পরিবার কিন্তু রওনা হয়েছে ঢাকা শহরের উদ্দেশ্যে। তো এই যে প্রাকৃতিক দৃশ্য, মায়াময় একটা গ্রাম, সব কিছু ছেড়ে কিন্তু আবারও চলে এসেছি যান্ত্রিক একটা জীবনে, যেখানে আমার হাজব্যান্ডের কর্ম, যেখানে আমার ছেলেমেয়ের স্কুলের পড়ালেখা, যেখানে আমার সংসার। তো এটাই তো বাস্তবতা, তাই না? আমার গত ভিডিওতে শেয়ার করেছিলাম আমি যে নৌকা ভ্রমণ করেছি। আমি শুধু না, মানে আমাদের পরিবারের সদস্য এবং আমার ননদ ছিল, দেবর ছিল। নৌকা ভ্রমণে গিয়ে কিন্তু আমরা একটা বিপদে পড়েছিলাম। তো আমার ভিডিওটা প্রিয় মিষ্টি আপুরা দেখেছেন এবং সুন্দর সুন্দর কমেন্ট রেখেছেন, সেই সাথে অনেক বেশি দোয়া করেছেন। হ্যাঁ, হয়তো বা এর থেকেও বড় দুর্ঘটনা হতে পারত। যাই হোক, নৌকা বালুর সঙ্গে আটকে গিয়ে অনেকটা সময় আমাদের থাকতে হয়েছে নদীর উপরে। তো আলহামদুলিল্লাহ পরে কিন্তু সেটা সমাধান হয়েছে এবং বাড়িতে ফিরে এসেছি। প্রাকৃতিক সৌন্দর্য দেখতে কিন্তু সবারই ভালো লাগে, একদম মনোমুগ্ধকর পরিবেশ। আর বেশ কয়েকটা নদী পার হয়ে ঢাকা শহরে আসতে হয়, এটা কিন্তু আমার কাছে আরও বেশি ভালো লাগে। যদিও বা গাড়ির ভিতরে থাকি, ব্রিজের উপরে দিয়ে আসা হয়, তারপরেও মনে হয় চারিদিকের পরিবেশটা অনেক সুন্দর। তো গাড়ির গ্লাস লাগানোর কারণে কিন্তু ভিডিওটা সেরকম একটা সুন্দর আসেনি, মাঝে মধ্যেই গ্লাসটা নামিয়ে একটু ভিডিও করে নিয়েছি। আমার নৌকা ভ্রমণ সম্পর্কে অনেক আপুরাই বলেছেন যে তাদেরও কিন্তু নৌকাতে উঠতে ভীষণই ভালো লাগে, কিন্তু তারা ভয় পায়, যার জন্য কিন্তু নৌকাতে উঠে না। তো যাই হোক, নৌকাতে উঠতে কিন্তু সবারই অনেক বেশি ভালো লাগে। অন্যান্য জার্নির তুলনায় আমি মনে করি যে নৌকাতে উঠে কিন্তু বাহিরের একটা প্রকৃতিগত যে বাতাস এবং সৌন্দর্য, সেটা কিন্তু সবাইকে অনেক বেশি সতেজ করে তোলে। অনেকটা পথ পাড়ি দিয়ে আমরা একটা হোটেলে বসেছি খাওয়ার জন্য। এই হোটেলে কিন্তু দেশি কিছু খাবার ছিল, বিভিন্ন রকমের মাছ আইটেম এবং ভাজি, ভর্তা। সেগুলো কিন্তু অনেক বেশি মজার ছিল, যেহেতু সাথে মাংসের তরকারি নিয়ে আসা হয়েছে। আর বাচ্চাদের জন্য কিন্তু ঝালবিহীন মুরগির মাংসও নিয়ে আসা হয়েছে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ খাওয়া শেষ করেছি, তারপর কিন্তু আবারও রওনা হয়েছি। আমার মেয়ের সঙ্গে মজা করে বলছিলাম যে তুমি গ্রামে এসে একদম কালো হয়ে গিয়েছো, যার জন্য কিন্তু সে গাড়িতে বসেই জনসন বেবি পাউডার মুখে দিয়ে বসে আছে আর হাসি দিচ্ছে, বাহিরে তাকাচ্ছে। তো যাই হোক, সে যে কালো হয়ে গিয়েছে ফর্সা হওয়ার জন্য আর কি এখন থেকে ট্রাই করছে। গত ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করেছি নৌকা ভ্রমণ, আর সেই সাথে কুষ্টিয়া শহরে যে মেলা হয়েছে, ঈদ মেলা, এটা শিল্পকলা একাডেমিতে মেলাটা হয়েছিল, সেটাও শেয়ার করেছি। অনেক আপুরাই কিন্তু মেলার ভিডিওটা দেখে বলেছে যে তাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে। তো একটা আপুর কমেন্ট দেখে আমার খুব বেশি হাসি পাচ্ছিল। তো যখন আমি হোম ডেকোরেশন যে স্টলে গিয়েছিলাম, সেখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর ডেকোরেশন আইটেমগুলো ছিল, তবে আপনাদের ভাইয়া কিন্তু আমাকে কিনে দেয়নি, সেটা নিয়ে আমি দুঃখ প্রকাশ করেছিলাম। পরে আমি আরেকটা স্টলে গিয়েছিলাম, সেখান থেকে একটা বাঁশের মগ কিনে দিয়েছিল, প্রাইস ছিল 150 টাকা, সেটা আমি উল্লেখ করেছিলাম ভিডিওতে। তো আপু কমেন্ট করেছে যে আপু, আপনাকে তো ভাইয়া একটা মগ কিনে দিয়েছে, আর আপনাদের ভাইয়া যদি আমার সঙ্গে থাকতো তো এই মগটাও কিনে দিত না। আসলে আমাদের মেয়েদের কথা কি বলবো, সবারই কিন্তু একটু না একটু সমস্যা থাকে এরকম। তো অনেক হাজব্যান্ডরাই আছেন যারা বেশি একটা কেনাকাটা পছন্দ করেন না। পদ্মা সেতু পাড়ি দিয়ে অনেক প্রিয় আপুরাই কিন্তু বাবার বাড়িতে বেড়াতে গিয়েছেন, অনেকেই আবার শ্বশুর বাড়িতে গিয়েছেন। তো যাই হোক, আমার শ্বশুর বাড়িতে যাওয়ার সময় কিন্তু পদ্মা সেতু পাড়ি দিতে হয়, বাবার বাড়িতে যাওয়ার সময় যমুনা সেতু পাড়ি দিতে হয়। সেটা তো আপনারা যারা কম বেশি আমার ভিডিও দেখেন জানেন। তো যাই হোক, পদ্মা নদীর কাছে যখন এসেছি, এই যে ভিডিওতে ভয়েস দিচ্ছি, সেই ট্র্যাজেডি, সেই দুঃখের ঘটনা আবারও কিন্তু মনে পড়ে গেল। যারা আমার কন্টিনিউ ভিডিও দেখেন এবং সুন্দর কমেন্টের মাধ্যমে আমাকে কাজে উৎসাহিত করছেন, তাদের জন্য মন থেকে অনেক ভালোবাসা, অনেক দোয়া রইল। যারা আজকে প্রথম আমার চ্যানেলে ভিজিট করেছেন, চাইলে ভালোবেসে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।